দানশীল ব্যক্তি নিজের আমলনামা দেখে কিয়ামতের দিন বিশ্বাসই করতে পারবে না এটা আমার আমলনামা। কারণ আপনার দানটাকে আল্লাহ ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে বড় করে মিসদাল জাবাল পাহাড়ের সমান সাইজ করে আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে। এজন্য দান করবেন। দান করলে কমে না, বাড়ে। আর 2 দিন আছে, যাকাত যাদের পুরো আদায় হয় নাই ক্যালকুলেট করে হিসাব করে যাকাত দিয়ে দিবেন। দানশীল ব্যক্তিকে আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করে। রাস্তাঘাটে চলাফেরা করেন, ব্যবসায় কত ধরনের দুর্ঘটনা, সাদাকা করে দিবেন, আল্লাহ বিপদ মুক্ত করে দিবে। সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন ঈদগাহে যাওয়ার আগে। ঈদগাহে যাওয়ার পরে যদি দেন ফাইয়া সাদাকাতুম মিনা সাদাকাত, নফল চ্যারিটির সওয়াব হবে। আগে দিলে যাকাতুল মাকবুলা। কেন এটা? তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজা রাখতে যে ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, রোজায় ত্রুটি হয়ে গেছে, এই ভুল অন্যায় ত্রুটিগুলো মুক্ত করে আপনার সব রোজা যেন আল্লাহ কবুল করতে পারে, এই জন্য আল্লাহ সাদাকাতুল ফিতরের বিধানকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। এটা হচ্ছে একটা সিগনিফিকেন্স, যে রোজার ভুল ত্রুটি আল্লাহ মাফ করে নেয় সাদাকাতুল ফিতরের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে তুহমাতান লিল মাসাকিন। সুবিধা বঞ্চিত মানুষ যারা অনাথ এতিম, তারা যেন ঈদের দিন একটু খেতে পারে। পায়েস, সেমাই, ফিন্নি, গোশত আমরাই খাবো, ওরা খাবে না। ইসলাম এটা চায় না। রাস্তার এক পাশে 5 তলা, আরেক পাশে গাছতলা, এটা ইসলামের বিধান নয়। বরং আমরা ঈদগাহে যাওয়ার আগেই, আজকে থেকে শুরু করেন, আগামীকাল পরশু 1-2 দিন আগে শুরু করা যায়, বেশি আগে শুরু করা ঠিক না। বেটার হচ্ছে 30 রমজান শেষ করার পরে আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দেবেন।